আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন? আমরা আছি মোটামুটি ভালো। আমি রিকভারি করতেছি, কিন্তু আমার ছোটটা এখনো সুস্থ না, শরীরটাও গরম গরম হয়ে আছে। আমি তো ওষুধ খাইতেছি, নাক থেকে অ্যাটলিস্ট আমি মানে নাকটা মুছতে পারতেছি। ছোটটা সেটাও বুঝে না, আমি তো নাক মুছতে মুছতে আমার ছিলেই গেছে নাক। ছোটটা তো নাক বন্ধ, ওইটা নিয়ে রইছে। আমি একটু বের হয়েছি, দেখি একটা ফার্মেসিতে যায় আমার ছোটোটার জন্য কোনো মেডিসিন পাই কিনা। আজকে আবার সানডে, সব বন্ধ হয়ে যায় এখানে, ফার্মেসি তো সবই বন্ধ, কই যাবো বুঝতেছি না। তো এই যে বের হয়েছি, তারপর তো একটা মেডিসিন দরকার, কারণ শরীরটা গরম হয়ে আসতেছে, যেহেতু একটু ঘুরতে যাব আমরা। তো এই তো কালকে রাতে ঘুমাইতেই পারি নাই, আমরা দুজন তো নাই, আমি আমার ছোটোটা কেউই ঘুমাইতে পারি নাই, কারণ আনাইরা একটু পরপর কান্না করে করে উঠতেছিল, যার কারণে আমরা কেউই ঘুমাইতে পারি নাই। আমি পরে না পাইরা ভোর 6:30 বাজে ওইটা একটা জেল থাকে বাচ্চাদের, জেলটা নাই, কারণ ওটা শীতের দিনে ইউজুয়ালি ইউজ করা হয়, বাসায় নাই ওইটা। পরে এই যে 6:30 বাজে যায় ভোরবেলা, তো সরিষার তেল নিয়ে আসছি কিচেন থেকে, নিয়ে আমি লেবু পানির মধ্যে মধু দিয়ে খাইছি, এত গলা ব্যথা করতেছিল, ওইটা খাইলাম। আর বাচ্চাটারে তেল মালিশ করে একেবারে গরমে কাপড় পরাই দিছি। রাতে মোটামুটি কালকে ভালোই ঠান্ডা ছিল, ফ্যান ট্যান অফ ছিল, তাও ঠান্ডা লাগতেছিল। ওয়েদারটাও মানে এমন না যে জ্বরের জন্য ঠান্ডা লাগতেছিল, ওয়েদারটাই ঠান্ডা ঠান্ডা ছিল। এই গরম ঠান্ডায় আমাদের শরীরটা খারাপ করে ফেলছে আসলে। এই যে বেরোইছি, আজকে সানডের জন্য সব বন্ধ হয়ে যায় 4টার মধ্যে। আমি দৌড়াইতে বেরোইছি বাচ্চা দুবেলারে খাওয়ায়া দাওয়ায়া। এখন দেখি গিয়ে যে কোনো মেডিসিন পাই কিনা, মেডিসিনটা খুবই দরকার, মনে করছি ঠিক হয়ে যাবে, বাট হচ্ছে না। যেহেতু তখন একটা মেডিসিন আনতে যেতেছি, আমি তো খাইছি মেডিসিন, খায়া মোটামুটি ঠিক আছি, কিন্তু বাচ্চাটা শ্বাসই ফেলতে পারতেছে না। তো ওর জন্য আর কি বের হয়েছি একটু, দেখি কিছু পাই কিনা। আমি আমার মেয়ের ওষুধ নিয়ে এক বাসায় আসি, আয়সা খাওয়া দাওয়া করলাম। রান্না কালকে ছিল, তো আজকে আর রান্না করি নাই, তো কালকে রান্না দেওয়া হয়ে গেছে। বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি একটু চিন্তা করলাম, ওই সানার পাপা বলতেছে বিরিয়ানি খাবে, তো সিম্পল করে জাস্ট বসাইতেছি, যেভাবে বড় বাগার ভাত করি ওইভাবেই জাস্ট বিরিয়ানি করতেছি, কোনো মশলাই দিব না, জাস্ট সাদা মাটা করে রান্না করতেছি। আবার আমার অনেক কাজও রয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করে তারপর আবার কিছু গুছানো রয়েছে, গুছাবো ওগুলা, গুছায়া আজকে মানে তাড়াতাড়ি ঘুমায় যাবো ইনশাল্লাহ। তারপর কালকে রাতে তো ঘুমাইতে পারি নাই, যদি বাচ্চাটা ঘুমাইতে দেয় আজকে ঘুমায় যাবো ইনশাল্লাহ তাড়াতাড়ি, যেহেতু ওর শরীরটা ভালো না। আবার আমি মেশিনে কাপড়ও দিছি, যে সব যতটুকু পাচ্ছি গুছায় টুছায় রেখে যেতেছি। আজকে কাজও বেশি, আমার শরীরটা এখন পুরোপুরি ঠিক হইতেছে না, ঠিক হইতেছে নাকি আমি ঠিকই হয় নাই, আমি কালকে যা ফিল করছি আজকে তাই ফিল করতেছি, সর্দি সবই আছে, কিছুই যায় নাই। আমি জাস্ট এখন বেরেস্তা করলাম, বেরেস্তার মধ্যে জাস্ট আমি আদা রসুন দিয়ে দিব, আদা রসুন আর লবণ দিব, আর কিছুই দিব না, এটার মধ্যে মাংস ছেড়া দিব। এইরকম যখন মানে ওর পাপা খাইতে চায় বা আমার শরীর খারাপ লাগে, ভালো লাগে না, কারণ আমার রান্না তো করতে হবেই। এই জন্য চিন্তা করলাম যে একটু এইটা পোলাওই রান্না করি, যেহেতু খাইতে চাইতেছে, তো সিম্পল করে একটু করে পোলাওই বসাই দিছি। ওর মানে আমি মশলা কম দিয়ে রান্না করি, যেহেতু আমরা মশলা কমই খাই, আসলে বাবা মশলা টশলা এরকম খাইতে চায় না। আমি আর কিছুই দিব না, এটার মধ্যে আমি মাংস ছেড়ে দিব, লবণ আর আদা রসুন দিচ্ছি, আর কিছু দিব না। সিম্পল ভাবে জাস্ট একটু মাংসটা হইলে পোলাও দিয়ে দমে রেখে দিব, লাস্টে একটু কাঁচামরিচ দিতে পারি দিয়া। বিরিয়ানি মশলা তো নাই, আমি তো বিরিয়ানি মশলা ইউজই করি না,
আজকে ঘরের মশলাও দিই নাই, কোনো মশলা ছাড়াই বিরিয়ানিটি করতেছি। আর এটা হলো বোনলেস মাংস নিয়ে আসছে, চিকেন আর কি, ও পাপা। এইবার বোনলেস চিকেন দিয়ে আমি রান্না করতেছি। জাস্ট ওই যে বুকের পার্টটা নিয়ে আসছে মুরগির, চাকা মাংসগুলো আর কি, বলতেছে জাস্ট বোনলেস দিয়ে খাবে। আচ্ছা রান্না করে দিই, নিয়ে আসছে জাস্ট বোনলেস। তো এটা কতক্ষণ রাখবো, রেখা তারপরে এটার মধ্যে জাস্ট আমি চাল দিয়ে দিব। চাল দিয়ে এখন এটা আমি চুলায় দিয়ে একটু কাপড় চোপড় আছে একটু গুছাবো, কিছু কাজ আছে গুছাবো। আমার ছোট বাচ্চাটা এখনো অসুস্থ, ও তো সুস্থ না, খালি কান্না করতেছে। তো আমার নিজের কাছে ভালো লাগতেছে না, ঘুমাইতে পারি নাই তো রাতে, তো শরীরটা মানে টায়ার্ড হয়ে গেছি অনেক। মাংসটা হয়ে গেছে, আমি মাংসের মধ্যে ডাইরেক্ট পোলাও দিয়ে দিতেছি, বা চালটা ডাইরেক্ট দিয়ে দিতেছি। আলাদা করে রান্না করবো না, কিছুই করবো না, শর্টকাট মারছি। শর্টকাটে আজকে আমি কাজ সারলাম। মাঝে মাঝে এরকম ভালো না লাগলে বা তাড়া থাকলে এই পদ্ধতি আমি ইউজ করি, বাট বেশিরভাগই এভাবেই করি, কারণ খারাপ লাগে না, একই রকম টেস্ট হয়। তো যার কারণে আমি এভাবেই করি। কম করে রান্না করতেছি, জাস্ট রাতে খাবো তো একবেলার জন্য, এই জন্য একটু কম করেই বসাইছি। ফ্রিজে যেন কিছু না থাকে, একবারে খায়া যেন শেষ করে ফেলতে পারি, ওই হিসাবেই বসাইছি। এটার মধ্যে আমি আন্দাজ করে পানি মিশি গরম, ওইটা দিয়ে দিব, দিয়ে দমে দিয়ে দিব। আর একটু জাস্ট দুধ দিব, আর লাস্টে কাঁচামরিচ দিব, দেখছি কোনো মশলা না, মশলা ছাড়া আমি আজকে বিরিয়ানি করছি, মুরগি বোনলেস, তাও আবার রান্না শেষ। এটা জাস্ট দমে থাকবে কতক্ষণ, পানিটা শুকায়। এটা আমি তো বিরিয়ানিটা চুলাতেই করি, অন্য সব কিছু পোলাও ভাত সাদা পোলাও যেটা হয় ওটা আমি রাইস কুকারে দিয়ে দিই, তো বিরিয়ানিটা আমি চুলাতেই। আরেকটা কথা, আমি জাস্ট একটা দারচিনি আর একটা এলাচি দিব, আর কিছু না। এটা দিয়ে আর কোনো মশলাই দিব না, কোনো গুঁড়া মশলা দিইনি কিন্তু। আমি আসছি আমার পোলাওটা বসায় দমে দিয়ে কাপড় চোপড় গুছাইতে। আজকে ওই যে বললাম না, মেয়ের ওষুধ আনতে গেছিলাম, ওষুধ আনতে যাওয়ার সময় আমি এই যে কাপড় পাইছি, ওই জন্য কাপড় নিয়ে আসছি কতগুলা। এগুলা ফুল হাতা আনছি, আবার হাফ হাতাও নিয়ে আসছি। এই যে 5 বলছিলাম না, 5টা সেট থাকে, 5 সেট এগুলো নিয়ে আসছি। চিন্তা করছি নতুনগুলাই নিয়ে যাবো গিয়া কাপড় ব্যাগের মধ্যে। সব শেষ, মেজরগুলা গুছানো হয়ে গেছে, জাস্ট টুকিটাকি রয়ে গেছে। কালকে আমি কিছুটা গুছায় রেখে দিছিলাম, এখন টুকিটাকিগুলা করতেছি। তারপরও বাচ্চারই তো লাস্ট পর্যন্ত কাজ রয়ে যায়, যত আগের থেকে শুরু করি না কেন রয়ে যায়। আস্তে 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 সারার চেষ্টা করতেছি। এভাবে নিয়ে চলে যাব, খুলবো না। আমার আজকে মশলা ছালা পোলাও রেডি। বোনলেস মাংস দিয়ে করছি তো, মাংসগুলো একেবারে বুঝাই যায় না, কম করে করছি, আমরা যেহেতু একবেলা জাস্ট খাবো। আর সামনে তো আছেই, পোলাও খাইতে চায় না মেয়েটা, এটা একবেলার জন্য খাইতে চায় না, ও ভাতই খাইতে চায়। তো আমরা এখন ইনশাল্লাহ ডিনার করবো, ডিনার করে সব শেষ আমার কাজ, ইনশাল্লাহ ঘুমায় যাব। তো আজকের জন্য আমি আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাই, ইনশাল্লাহ আপনাদের সাথে লন্ডনে যে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করেন যেন আমরা সাহি সালামতভাবে যাইতে পারি, হাসি মনে ঘুরতে পারি, আবার খুশি মনে ব্যাক করতে পারি। তো যারা নিউ ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করেন প্লিজ।